হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ আনাদার ভিডিওস। মি সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে। তো আমরা যাচ্ছি আজকে বেরো। নাম কোথায় যাচ্ছি? বেরুতে। আমার মা সুন্দর করে সাজুগুজু করেছে। সো আমরা রিক্সা দিয়ে মেন রোডে যাব। মেন রোড থেকে তারপরে গাড়িতে করে যাব হলো 300 ফিট নীলাচল মার্কেট। সো সঙ্গেই থাকুন আর আজকের ভিডিওটা এনজয় করতে থাকুন। আমরা অবশেষে চলে আসছি সেই 300 ফিটের ভাইরাল প্লেস। রাতের আধারে আলোরা লুকোচুরি খেলা খেলছে। কোথাও লাইটের আলো জ্বলজ্বল করে জ্বলছে, আবার কোথাও অন্ধকার। সো যাই হোক, এই আলো আধারের মিলন মেলায় আমরা ওখানে নেমেছিলাম অল্প সময়ের জন্য। আমার বউ বারবার তাড়া দিচ্ছিল যে চলে যাই, কারণ আমাদের সামনে চলে গিয়েছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ। আমার ছেলে মেয়ে খুব এনজয় করছিল, বাট এই প্লেসটা আমার কাছে খুব সেফ ফিল হয় নাই। আমিও চাচ্ছিলাম না দাঁড়াই। সো ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা নীলাচল মার্কেটের ভিতরে চলে গেলাম। সো আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম এত ক্রাউড ছিল না, এত গ্যাদারিং ছিল না, কিন্তু এইবার গিয়ে দেখলাম প্রচুর খাবারের দোকান, ভরা দোকান। কোনটা ভাইরাল খাবারের দোকান, কোনটা ভাইরাল খাবারের দোকান না, খুবই কষ্টকর একটা ব্যাপার। তবে ওইখানে যাওয়ার পর আমি যতটুকু জানতে পেরেছি যে নানা ভাইয়ের হাঁসের মাংস খুব পপুলার, আর ভাইরাল শাকিলার হাঁসের মাংস খুব ভাইরাল, বাট খাবার নাকি সেরকম টেস্ট না। সো আমরা এরকম একটা খাবারের সন্ধান করছিলাম যেখানে আমরা খাবার খেয়ে তৃপ্তি পাবো। সো যাই হোক, ওইটা হলো পরের কথা। আগে হলো আমরা ঘোরাঘুরি করব, নীলা মার্কেট একদম পুরো চষে বেড়াবো আজকে, যেহেতু আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম। আমার আব্বু আম্মু, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, আমার পরিবার, আমার একটা কাজিন গিয়েছে আমাদের সাথে। সো আমরা চাচ্ছিলাম আজকে প্রচুর পরিমাণে ফান হবে আর প্রচুর পরিমাণে আড্ডা হবে। তবে আমরা আজকে রাতের ডিনারটা আমরা নীলা মার্কেটেই শেষ করব। সো যাই হোক, আমি বিভিন্ন দোকানের পসরা দেখছিলাম, বিভিন্ন দোকানের খাবারের আইটেম দেখছিলাম। কিছু আইটেম দেখে জিভে জল চলে আসছে, বাট আমরা খাবারটা একটু পরে খাবো। সো আমার টার্গেট হলো, আমি শুনেছি যে নীলাচল মার্কেটে বাচ্চাদের প্রচুর পরিমাণে রাইড আছে। সো আমি ওইটা খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে কোথায় পাওয়া যায়। সো হঠাৎ করে দেখলাম আলোর ঝলমল একটা আলো বের হচ্ছে একটা কোণা থেকে। সো আমরা হেঁটে ওখানে যাচ্ছিলাম। তো ফ্রাইডেতে এত পরিমাণ ক্রাউড, এত পরিমাণ গ্যাদারিং, মানে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সো আমার একবার মনে হয়েছে যে হয়তো বা ফ্রাইডেতে যাওয়াটা আমাদের জন্য একটু কষ্টকরই হলো। আমার ছেলে আগে চলে যাচ্ছে, ও আর আমার মেয়ে বারবার বলতেছে ওইটাই উঠবো, ওই রাইডে উঠবো, সেই রাইডে উঠবো, মানে আগের থেকেই ও বায়না ধরতেছে। সো আমার মেয়ে পিঙ্কু পরে আজকে গিয়েছে। সো এই যে আমার মেয়ে রাইডে উঠে গেছে, এটা ড্রাগন রাইড। ও খুবই এক্সাইটেড ড্রাগন রাইডে উঠে। সো আমিও খুব এনজয় করছিলাম, আমার ভালো লাগছিল মেয়ের আনন্দ দেখে। সো যাই হোক, এই হলো আমার মেয়ের ড্রাগন রাইড শেষ হয়ে গিয়েছে। সো আমরা ওখান থেকে বের হয়ে আরেকটা রাইডের সন্ধান করছিলাম। তো এর মধ্যে আলোর ঝলকানি তো প্রচুর পরিমাণে আছে ওখানে বিদ্যমান। সো ওই রাইডটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটাকে বলে চরকি। তো চরকিতে আমার একটু ওঠার ইচ্ছা ছিল, বাট আমি আসলে মেয়ের কারণে চরকিতে আর উঠতে পারিনি। সো যাই হোক, নীলাচল মার্কেটে বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছি, এটাই হলো বড় ব্যাপার। আমি আসলে প্রচুর পরিমাণে ঘুরতে পছন্দ করি, বিশেষ করে ফ্যামিলি নিয়ে। আমি আসলে একা ঘুরতে আমার খুব বেশি ভালো লাগে না, ফ্যামিলির সাথে ঘুরতেই আমার খুব বেশি ভালো লাগে। সো আমার মেয়ের দুঃসাহসিক একটা অভিযাত্রা আমি আপনাদের সাথে শেয়ার করছি।
সো এটা মোটামুটি বেশ উঁচু। তো আমার মেয়ের যে বয়স, ওর এই বয়সে ওই উপরে উঠে স্লিপ করাটা এটা সো ডিফিকাল্ট। তো ও ট্রাই করছে উপরে ওঠার জন্য, বাট ও পারছে না। আমি বারবার দূর থেকে বলছিলাম যে মা, এটা দিয়ে তুমি উঠতে পারবে না, এটা ছিঁড়ে গেছে, তুমি ওই পাশেরটা দিয়ে উঠো। কারণ এরকম দুইটা সিঁড়ি আছে যেখান দিয়ে উপরে ওঠা যায়। সো বাচ্চারা ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ও কী করছে। তো আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল, আমার খুব ভালো লাগছে, এটা হলো বড় ব্যাপার। সো অবশেষে আমার মেয়ে বুঝতে পারছে যে আমি ওকে অপর পাশ দিয়ে যেতে বলছি। সো ও আবার অপর পাশে চলে আসলো, এখন সে উপরে উঠবে। আমার মেয়ে বারবার ওর দিকে তাকাচ্ছিল যে ও কি বলে, ও একবার বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে ওঠো ওই ছেলেটা। তো আমার মেয়ে ট্রাই করছে উপরে ওঠার জন্য। সো ইনশাল্লাহ আমার মেয়ে উপরে উঠতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল আগে থেকেই। সো আমার মেয়ে কতটুকু দুঃসাহস, আমি মানে সত্য কথা বলতে অ্যাজ এ ফাদার আমি খুবই খুশি হয়েছি যে উপরে উঠতে পারছে। ও উপরে কিন্তু অলরেডি উঠে গেছে। সো স্লিপ করবে একটু ভয় পাচ্ছিল, বাট ও প্রথমবার স্লিপ কাটছে এত উপর থেকে। এই তো আমার মেয়ে পড়ে গেছে, এই যে আমার মেয়ে পড়ছে, সরি। সো আমার মেয়ে আবার জাম করতেছে, ও লাফালাফি খুব পছন্দ করে, খুব পরিমাণ পছন্দ করে। সো এটার হাইটটা কিন্তু একদম নেহায়েত কম না, হয়তোবা ক্যামেরাতে ধারণ করে আমি বোঝাতে পারছি না, বাট হাইট একদম কম না। সো যাই হোক, ও বারবার ওইটার উপরে উঠেছে, বারবার ট্রাই করছে, ও প্রায় 4-5 বার ওইটার উপরে উঠেছে। সো আমার ছেলে চরকিতে উঠবে, আমার ছেলেটা মানে অস্থির হয়ে গেছে চরকিতে উঠবে। সো আমার ছেলেও খুব মজা করেছে, লাল একটা শার্ট পরে গেছে, এই যে আমার মেয়ে আবার আরেকটা চরকিতে উঠছে। সো আমার মেয়ের জন্যই আজকের মূলত পুরা এই যে পার্কটা আমার মেয়ের জন্যই মনে হচ্ছিল, আমার মেয়ের মনে হচ্ছিল যে আমার মেয়ের জন্য এটা তৈরি করছে। ও প্রত্যেকটা রাইডে উঠবে, এইটাই উঠবে, ওইটাই উঠবে, এই করবে, সেই করবে, একটা রাইডে 2-3 বার উঠছে। সো এর মধ্যে আবার আমার মা চরকিতে উঠছে। সো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে, আমার মা নিজে থেকেই বললো যে আমি একটু চরকিতে উঠবো, এই আমার মা। সো আমার মাও চরকিতে উঠে এনজয় করেছে, এটাও ভালো লাগছে। আসলে ফ্যামিলির সবাই মিলে যদি এক জায়গায় যাওয়া যায়, সেখানে গিয়ে আনন্দ করা যায়, এইটার চাইতে মানে আনন্দের, সুখের আমার মনে হয় না অন্য কিছু হইতে পারে। সো এটা আমার কাছে খুবই ভালো লাগে, ফ্যামিলি নিয়ে এনজয় করা। আমি ফ্যামিলি নিয়ে এনজয় করার চেষ্টা করি। আর কোথাও গেলে না আসলে ওইভাবে ভিডিও করা যায় না, ভিডিওটা মানে একটু এলোমেলো হয়ে যায়, বিকজ কেউ ওই পাশে থাকে, কেউ ওই পাশে থাকে। আমার মেয়ে আবার ঘোরায় উঠেছে। সো রাইডের শেষ নাই, ওখানে যে কটা রাইড ছিল শুধু অ্যাডাল্টদের যে রাইড দুইটা, সেই রাইড দুইটাতে আমার মেয়ে উঠতে পারে নাই, তাছাড়া বাকি সব রাইডে আমার মেয়ে উঠছে। মানে ওই নীলাচলে যে রাইডগুলো ছিল। তো আমার মেয়ে হঠাৎ করে মুডটা যেন কেন অফ হয়ে গেল বলতে পারছি না। সো যাই হোক, আমার মেয়ে এনজয় করছে। আর এদিক দিয়ে আলভি, তন্ময়, লিজা ওরা উঠবে এই নৌকা রাইড। তো আমার কাছে এই রাইডটা খুবই ভয়ঙ্কর মনে হয়। আসলে আমি একটু ভীতু টাইপের মানুষ, আমি আমার হার্ট দুর্বল, আমি এগুলোতে উঠতে পারি না কখনোই। তা আমার মেয়ে ও বারবার উপরে ওইটার মধ্যেই উঠবে এবং ওইটার মধ্যে উঠে ও এনজয় করবে। তো যাই হোক, লিজারা উপরে উঠে গেছে, আমার বউ খুব এক্সাইটেড, আলবিও খুব এক্সাইটেড, আমার ছেলেও খুব এক্সাইটেড। এটা দেখে আমার খুব ভালো লাগছিল। ওরা সিট খুঁজে পাচ্ছে না যে কোথায় প্রপারলি বসবে। তো এই ছেলেটা খুব ভালো ছিল, এখানকার যে ম্যানেজমেন্ট আমার কাছে খুব ভালো লাগছে, ওরা খুব ফ্রেন্ডলি, ওদের ব্যবহারও খুব ফ্রেন্ডলি। ওরা তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছে যে কখন এটা মেশিনটা স্টার্ট করবে, স্টার্ট করলেই এটা শুরু করবে চলাচল। তো চলন্ত নৌকায় ওরা কি এনজয় করেছে আমি পুরো ভিডিওটা একটু তুলে ধরার চেষ্টা করেছি। এই তো শুরু হয়েছে নৌকার হাম্পি জাম্পি।
আমার ছেলে বারবার চিল্লাচ্ছিল। তবে আমার নীলাচল মার্কেটের এবার গিয়ে আমার নীলাচল মার্কেটে খুব বেশি খারাপও লাগেনি। ক্রাউড বেশি, এটার জন্য একটু কষ্ট হচ্ছিল, মানে হাঁটা চলাফেরা করায় কষ্ট হচ্ছিল, রাইডে একটু লাইন ছিল, বাট আদারওয়াইজ আমার কাছে ভাল লাগছে। এরকম খোলামেলা পরিবেশে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে খুব ভাল লাগে পরিবার নিয়ে। সো আমার বউ খুব খুশি এই রাইডে উঠে। আমার বউ এটা খুবই পছন্দ করে এই রাইডটা। এটাকে আসলে প্রপার কি নাম বলে আমি জানি না, বাট আমি মনে করতেছি নৌকা